তাদের ক্ষেত্রে যাদের লিভারের সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য হবে, এদের মল কালো রঙের হবে, তাদের জন্য। যাদের খাওয়ার আগে অথবা পরে বমির ভাব হয়, তাদের লিভারের সমস্যা, তাদের জন্য হাইলিন 2 চামচ করে নিলে 3 বার। হ্যাঁ, একটু প্রশ্ন। আচ্ছা, রোগের বিষয় হলে কারণ রুগীকে দেখতে হয়, রুগীর লাইফস্টাইল ম্যানেজমেন্ট, রুগীর নিয়ম মেনে চলছে কিনা, সাপোর্ট মেডিসিন খাচ্ছে কিনা, ওষুধ গ্যাপ দিচ্ছে কিনা, অনেক ব্যাপার। তো এ ধরনের প্রশ্ন হলো সরাসরি রুগীর সঙ্গে আলোচনা, রুগীরা আবার প্রেসক্রিপশনটা অবজার্ভ করে দিতে হবে। আচ্ছা, আমরা বুঝতে অসুবিধা হয়েছে এরকম প্লিজ। কিন্তু চীন, জাপান, কোরিয়া তারা সাবান ব্যবহার করে ত্বক ফর্সা হওয়ার জন্য। ত্বক ফর্সা। চীন, জাপান, কোরিয়াতে কোনো কালো মানুষ নাই, কি আছে? পৃথিবীর একমাত্র দেশ, ওইখানে কোনো কালো মানুষ নাই। এরা প্রজন্ম এক ধরনের সাবান ব্যবহার করে, যেটা ত্বকের নিচে মেলানিন হরমোনকে ব্যালেন্স করে ত্বকটাকে ফর্সা করে দেয়। তো আমাদের দেশে কালো বা বলা কোনো ব্যাপার না, ভিতরে যোগ্যতা বড় ব্যাপার। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কালো হলে বিয়ে দিতে অনেক সমস্যা হয়, এটা প্র্যাকটিক্যাল, ঠিক না? ছেলেদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় কিনা জানি না, কিন্তু মেয়েদের সমস্যা হয়, অনেক ক্ষেত্রে ছেলেদেরও সমস্যা হয়। তো একটা সাবান আমরা বাংলাদেশে নিয়ে আসছি। আমরা বাজারে যে সাবানগুলো ব্যবহার করি, এগুলোর মধ্যে চর্বি ব্যবহার করা হয়। প্রধান উপাদান হলো চর্বি, গরুর চর্বি, মহিষের, ছাগলের, খাসির, শুয়োরের চর্বি। পৃথিবীতে যত নাম করা সাবানগুলো আছে, উন্নত মানের দামি সাবান, এগুলোতে শুয়োরের চর্বি ব্যবহার করে, কারণ শুয়োরের চর্বি সবচেয়ে উন্নত। কিন্তু আমাদের দেশের জন্য তো আর এটা ভালো হতে পারে না, আমরা ম্যাক্সিমামই মুসলিম। হ্যাঁ, কিন্তু আমরা না জেনে কিন্তু ব্যবহার করতেছি এই যে লাক্স সাবান, ডাব, হ্যাঁ, ইম্পেরিয়াল লেদার, এই যত সাবান আছে। তো চীন, জাপান, কোরিয়া এরা ভেজিটেবল ফ্যাট, অ্যালোভেরা, রোজ মানে গোলাপ ফুলের নির্যাস, গোলাপ জল, এগুলো দিয়ে সাবান তৈরি করে। এই সাবানটা আমরা বাংলাদেশে প্রথম নিয়ে আসি। যাদের ত্বকের গ্লেজ, উজ্জ্বলতা, লাবণ্যতা ধরে রাখতে চান, ত্বক ফর্সা করার জন্য এই সাবানটা একটু করতালি চাই, এটা আমরা বাংলাদেশে নিয়ে আসছি। যেহেতু আমরা একটু ব্যতিক্রম আয়ুর্বেদিক ভেষজ নির্যাস থেকে, ভেজিটেবল ফ্যাট থেকে এটা আমরা তৈরি করেছি হালাল সাবান। আমরা গত অনেক বছর আগে একটা হালাল সাবান টিভিতে অ্যাড দেখছিলাম, সাবানটার নাম মনে আছে? অ্যারোমেটিক। কিন্তু এটা অনেক আয়ুর্বেদিক ভেষজ নির্যাস, অনেক দাম, এরা টিকে থাকতে পারেনি। তো আপনারা দোয়া করবেন যেন আমরা টিকে থাকি, কারণ এগুলো বিদেশ থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়। তো আশা করি আমরা সেটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিব। সেটা ইন্ডিলিনা বিউটি সোপ, যারা ত্বকের গ্লেজ, উজ্জ্বলতা, লাবণ্যতা ধরে রাখতে চান, ফর্সা হতে চান, তাদের জন্য। আমরা আরেকটা সাবান আপনারা দেখতে পাচ্ছেন, নিম সাবান। এটা হলো মেডিকেটেড। যাদের চুলকানি, অ্যালার্জি, একজিমা লেগেই থাকে, তারা নিম সাবান দিয়ে গোসল করবে। 1-2 সপ্তাহ গোসল করবে, চুলকানি ভালো হয়ে যাবে। কিন্তু অনেকেরই আছে মানে চুলকানি, অ্যালার্জি লেগেই থাকে। এক্ষেত্রে বিছানার বেডশিট, বালিশের কভার, আমাদের ইন্টারনাল ড্রেস, ছেলেদের ক্ষেত্রে গেঞ্জি, আন্ডারওয়্যার, ইন্টারনাল ড্রেস, এই ছোট ছোট কাপড়গুলো সাবান দিয়ে দিতে হবে, নিম সাবান দিয়ে। নতুবা চুলকানি, অ্যালার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় লাগলে বারবার হতেই থাকে, রুগী বুঝতে পারে না কেন হয়, এটা সোয়াচের রোগ। এই জন্য আপনার সহযোগী সঙ্গী যে হবে, তার কাপড় চোপড়, তার সব কিছু ওয়াশ করতে হবে। এই নিম সাবান একটু পরিষ্কার করতে হবে, গোসল করবেন প্লাস কাপড়গুলো ধুয়ে নেবেন, তাইলে ওই লোকটা সহজে আর হবে না। এই নিম সাবান আমাদের মশায় কামড়ে না, মশায় এই যে ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর হয়, এটা কিন্তু মহামারী রোগ। ডেঙ্গু জ্বর হলে রুগীরা বাঁচানো যায় না। তা আমি এই নিম সাবানের মধ্যে একটা উপাদান দিয়েছি, কোনো ভয়, অর্থাৎ কারণে মশায় কামড় দিছে, সকালবেলা এটাতে গোসল করলেন, ওই ম্যালেরিয়া থেকে যে জীবাণুটা আছে প্লাজমোডিয়াম, এটা মারা যায়। আপনি 1 সপ্তাহ গোসল করবেন, মশা 2 টাকা কামড়াবে, কিন্তু ম্যালেরিয়া হবে না,
ডেঙ্গু হবে। কি গরমকালে আশা করা যায়? এটা ইউনিক ফর্মুলেশন, সারা ওয়ার্ল্ডে এটা চলবে। তো এটার মধ্যে আর কিছুদিনের মধ্যে আরেকটা উপাদান দিব যেন মশা নাই কামড়ায়। মশা আপনার ঘরে চারিবেলা দিয়ে থাকবে, কিন্তু মশা আপনার কামড় দেওয়ার সাহস পাবে না। কামড় দিলে মশা নিজেই মারা যাবে। এরকম এটা হয়তো আরো আপগ্রেড হবে। এটা কেমিক্যালটা এই লকডাউনে আমরা দিয়েছি, হয়তো এসে যাবে, এটা দিয়ে দিই। আমাদের এলাকায় সেতু রুগী আছে নাকি? সুগি মানে আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ভিটিলিগো বা লিকুডার্মা। আমরা আঞ্চলিক ভাষায় হয়তো এক এক নাম বলে। এই রোগটা কিন্তু ভালো হয় না, বিশেষ করে মেয়েদের যদি কারো মুখের মধ্যে এই রোগটা হয়, এই মেয়ে বিয়ে শাদী হয় না। আমার এক পরিচিত আছে, সে ইংলিশে অনার্স মাস্টার, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড, পরিবার এবং ঐতিহ্যবাহী পরিবার, মুন্সিবাড়ি, হাজার কোটিটার মালিক, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মেয়েদের বিয়ে হয় না। মেয়ের কোনো দোষ নাই, শুধু একটা দুর্ভাগ্য, তার মুখের মধ্যে ওই রোগটা হয়েছে। এই জায়গায় আয়সা দেখে পছন্দ করে। এটা ভয়ঙ্কর একটা সামাজিক ব্যাধি, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও সমস্যা, চাকরি বাকরি হয় না। তো এটা ত্বকের নিচে মেলানিন, আমি একটু আগে বলছি হরমোন, পিগমেন্ট, মেলানোসাইট, মেলানিন হরমোন। এটা শুধু নিম সাবান দিয়ে গোসল করবে জায়গাটা বৈশাখ। বাজারে তিলের তেল কিনতে পারবে, তিল তেল। এই গোসলের পর তিল তেল লাগা দিবে টার্গেট অর্গান, জায়গা 10 মিনিট রোদে থাকবে। প্রথম 2-3 সপ্তাহ জ্বালাপোড়া করবে, পরে এটা কালার চেঞ্জ হবে, একটু লাল রঙের হবে, পরে আস্তে আস্তে করে এই সাদা অংশটা উঠে যাবে। পরে কিছুদিন 120 দিনের পরে নতুন করে আবার আগের মতো ত্বকটা তৈরি হবে। তাহলে গরমকালে হয় এইটা নিম সাবান মেডিকেটে সবার ঘরে রেখে দিবে। আর আপনারা যদি এখন থেকে গোসল করেন, ত্বকের মেলানিন হরমোন ঠিক থাকে। অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট। যাদের মাত্র শুরু হয়েছে খুব খুব সাদা সাদা, তাদের এগুলো চলে যাবে। টুথপেস্ট, এটা সারা ওয়ার্ল্ডের ফার্স্ট মুভিং কনজিউম প্রোডাক্ট। পৃথিবীর 700 কোটি মানুষ ঘুম থেকে উঠে একটা জিনিস লাগে, সেটা কি? টুথপেস্ট। ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করে কেন? আমাদের সবার মুখে, আমারটা সহ 50 কোটি ব্যাকটেরিয়া আছে মুখে। এটা হলো জীবাণুর কারখানা, স্টোরেজ। মানবে যত রোগ হয় সব রোগ মুখ থেকে। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করি। আর রাত্রে শোয়ার আগে যদি কেউ দাঁত ব্রাশ করেন সকালে রাত্রে, সে 90% রোগ থেকে বিমুক্ত থাকবে। আমরা অনেকে দাঁত ব্রাশ করি। তো আমরা আধুনিক যুগে ক্লোজার জেনারেশন, যারা কেমিক্যাল দিয়ে দাঁত ব্রাশ করি, তাদের হয়তো জীবাণু মুক্ত হবে, কিন্তু দাঁত ছিদ্র হয়ে যাবে। এটার মধ্যে ফ্লোরাইড আছে, ক্ষতিকর, দাঁতটা ক্ষয় হয়ে যায়। তো আমরা আমাদের পূর্বপুরুষরা এই যে নিমের ডাল, এই যে কয়লা মানে আঙেরা নাকি কুমিল্লার ভাষায়, এগুলোতে দাঁত ব্রাশ করছে। 100 বছর আয়ু পেয়েছে, অনেকে দাঁত লয়ে কবরও যেতে পারছে। আর আমরা ইয়াং জেনারেশন দাঁত অনেকেরই নাই। হ্যাঁ, ছোটকালে দাঁত ফেরে গেছে, আবার না ওরকম ফেরে গেছে, এই ক্লোজারের কারণে, কেমিক্যালের কারণে। সুতরাং ব্যাক টু দ্য নেচার, চারকুল মানে কয়লা, আয়ুর্বেদিক আমরা টুথপেস্টটা বাংলাদেশে নিয়ে আসছি। এটার মধ্যে শাশ্বত চূর্ণ, বাবেল এক্সট্রাক্ট ফর্মুলেশন দিয়েছি। দাঁত ব্রাশ করলে আমাদের জিহ্বার থেকে ব্রেনের সম্পর্ক, আমাদের অপটিক নার্ভগুলো স্টিমুলেশন হবে, চোখের পাওয়ার বাড়বে। শুধু দাঁত ব্রাশ করলে চোখের পাওয়ার বাড়বে, এরকম একটা টুথপেস্ট দরকার আছে কিনা? শুধু একটা করে দাঁড়িয়ে আমাদের ব্রেনের মাইক্রো ট্রান্সমিটার, যেটা মেমোরি ডেভেলপ করে, স্মৃতিশক্তি বাড়ায়। অনেকে আছে আগের মতো মনে থাকে, লেখাপড়া মনে থাকে না, বাবু কিছু কোথায় রাখছে, হ্যাঁ রাত্রে চিন্তা করছে, সকালবেলা এক জায়গায় যাবে, মনে নেই এরকম। এটা কি করবে? শুধু দাঁত ব্রাশ করলে রাত্রে তার স্মৃতিশক্তি বাড়বে, মানে ভালো ভালো ছাত্র হবে, যারা পড়াশোনা মনে রাখতে পারবে। আচ্ছা, আমি টুথপেস্টের মধ্যে এই উপাদানগুলো দিচ্ছি, জানি যে আমাদের ছেলেমেয়েরা সকালে রাত্রে অন্তত দাঁতটা ব্রাশ করবে। ওষুধ অনেকে মনে করে খায় না, কিন্তু দাঁত তো ব্রাশ করতেই হবে। এই জন্য এটার লোকে অ্যাড করছি। আমরা পুদিনা পাতা চিনি না? পুদিনা পাতা কিডনির ছাঁকুনি বলা হয়, পাকস্থলী সুন্দর করে, লিভার সুন্দর করে, পুদিনা পাতা। কিন্তু অনেকে এটা গন্ধের জন্য খাইতে পারে না। এই পুদিনা পাতার এক্সট্রাক্ট বীজ যেটা, এটা বিদেশ থেকে আনতে হয়। এটার মধ্যে দেওয়া আছে পুদিনা পাতা দিয়ে দাঁত ব্রাশ করলে আপনার মুখে লালা শুরু হবে। এই দাঁত ব্রাশ করলে আপনার পাকস্থলীর ডাইজেস্টিভ জুইস নতুন করে ডেভেলপ হবে, পেপসিন, বিপেপসিন রেডি। লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, শুধু টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে। চালানো যাবে? একটা গরম করুন।
সবার ঘরে ঘরে এই টুথপেস্টটা লাগবে, বিশেষ করে ঘরে ঘরে। কারণ আপনি নিজে যখন দেখবেন যে ব্যাগ মুখে, তাহলে কিন্তু আপনি সবাই আপনার কাছে যাবে। এটা আরেকটা হলো ঘুমের ওষুধ খাওয়া লাগে, এটা ন্যাচারালি ঘুমায়। অনেকের ঘুমের সমস্যা করে আপনি সকালে রাত্রে 1 মাস 2 মাস যখন রেগুলার ব্রাশ করবেন না, তখন আমাদের ব্রেনে মেলাটোনিন একটা উপাদান আছে যেটার কারণে ঘুম হয়, মেলাটোনিন। এটা সিক্রেশনটা বেড়ে যাবে, দেখবেন একটা মরা মানুষ মতো ঘুমাইতেছে। এটি জাদুকরি, এটা ইউনিক। এটা হংকং থেকে আমরা টেকনোলজি নিয়ে আসছি, সারা পৃথিবীতে এটা চলবে। এই জন্য এই টুথপেস্টটা আপনাদের সবার, যদি মনে করেন যে আমি এটা দিয়ে বিজনেস করবো, শুধু একটা প্রোডাক্ট, এটাও যথেষ্ট। ব্যাগে রাখবেন, ব্যাগ হলো আপনার শুরু আইসি, যাদের টাকা পয়সা নাই মনে করেন যে ব্যাগটা আইসি নামে দিন, এটা লেভেলে আপনার প্রথমে 1টা 2টা অর্ডার হবে, পরে এটা অর্ডার দিয়ে খুলতে পারবেন। রাজশাহীতে আমাদের একজন ভদ্রলোক আছে নাদিম ভাই, উনি ওই টুথপেস্ট আমার এটা দিয়ে স্যার পরিবার ছিল সংসার, আমার 15,000 টাকা ইনকাম। মানে একটু রাখেন না, অন্তত সংসারটা চালানোর জন্য এগুলো টুথপেস্ট যেগুলো ব্রেনে রাখলে এর নিমসাবানের টুথপেস্ট বেশি হচ্ছে, সেগুলো আপনার সুন্দর প্রত্যেকটা জায়গায় জায়গায় নিমসাবান লাগবে। এরকম অনেকের আছে মাথা চুল করে যায়, ধরে রাখতে পারে না, কত কিছু ব্যবহার করে। কিন্তু আয়ুর্বেদিক কিছু ভেষজ আছে মাথার মধ্যে দিলে চুল ডার করে, এর মধ্যে মহাবিজ্ঞরা একটা ভেষজ আছে, এটা মাথার মধ্যে দিলে কি হয়, হরমোন ব্যালেন্স চুল ডার করে। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে অবস্থা, চুল করে দেয়। অনেকে চুল পড়তে পড়তে ছোট ছোট এরকম সাদা হয়ে যায় কিছু কিছু অংশ, এরকম। এটা প্রোটেক্ট দিবে, এটা ত্বকের নিচে, আমাদের চুলের নিচে, চুলের গোড়ায় পুষ্টি যোগায়। এর মেডিকেটেড অয়েল, অনেকে আছে রাত্রে মাথা জ্বালা পোড়া করে মায়ে দেয়, গরম থাকে, প্রেশার বেড়ে যায়, এটা দিয়ে দিবেন, মানে মাথা ঠান্ডা হলে প্রেশার কমে যায়। এটা আপনাদের জানা আছে কিনা জানি না। আমাদের একটা হাইপোথ্যালামাস সেন্টার আছে, এটা আমাদের ভুল রক্ত থার্মাল পয়েন্টকে ব্যালেন্স করে। এই তেলটা দিলে প্রেশার কমে যায়। মানে এরকম যারা হাই প্রেশার রোগী, আমাদের ইউপি 50 যারা খায় তাদের এই তেলটা দিয়ে দিবে, এটা অনেক জাদু করে। আর যারা একেবারে টাক মাথা, অনেক আছে একদম চুল বেরিয়ে গেছে, হ্যাঁ, এটা যদি জন্মগত হয় এটা আলাদা, কিন্তু যদি কোনো রোগের কারণে পড়ে যায় এটা আবার নতুন করে কথা। এটা সুন্দর করে মাথার চুলটা চাইছে পেঁয়াজ আছে না, পেঁয়াজ বা রস করবে, ইকে আছে না বাজারে, ইকে 400 কি লাল রঙের দিকে ইকে আর ওই তেলটা মিশাই সেটা বাইরে বের করবে। 120 দিন ধরে আস্তে আস্তে দেখবেন চুল ছোটো ছোটো চুল কাটানো শুরু করছে। তো অনেক বয়সে অনেক সময় বয়স বেশি সাদা সাদা চুল উঠবে, এতে সমস্যা নাই তো, সমস্যা নেই। এরকম যারা সঠিক সময় এগুলো করবেন, খুব সুন্দর মেডিকেটেড। তো সম্মানিত অডিয়েন্স, আমাদের কোন মেডিসিন কি র ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, যারা জানতে চায় এই স্লাইডটা নিয়ে নেবেন। এগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসছি, অনেকে কিন্তু জানে না, আরে এটা কি দিয়ে তৈরি করছে তাই না, খাইয়া দেয় ভালো হইব। অনেক রুগীরা আমরা জানে না, আন্তা জুনতা দিই, ঠিক না? এগুলো আপনারা জেনে নেবেন, এগুলো আপনার র ম্যাটেরিয়াল। এটা সফল মতো, এটা যাদের পুষ্টের গ্ল্যান্ড ধরে হয়ে গেছে, পুষ্টের গ্ল্যান্ড ধরে গেলে ঘন ঘন প্রস্রাব হয়, 1 গ্লাস পানি গেলে 2 গ্লাস প্রস্রাব হয়, প্রস্রাব ধরে রাখতে পারে, অনেকের ওজন হয়ে গেছে, দৌড়কে বাথরুমে যাইতেই দিছে। তাদের ক্ষেত্রে পুষ্টের গ্ল্যান্ড অপারেশন করতে হবে। এটা বয়ান বাড়া, যত বয়ান বাড়বে হয়তো এটা সমস্যা হয়, ঘোরাফেরা করতে থাকে। এই সফল মতো যদি কেউ নিয়মিত খায়, তাহলে পুষ্টের গ্ল্যান্ড অপারেশন করা লাগে না, আস্তে আস্তে ছোট হয়ে স্বাভাবিক হয়ে যায়। এটার জন্য একটু করতালি লাগবে। ক্যাপসুল ডিপিএইচ কেয়ার, এটা আমরা নিয়ে আসছি, অলরেডি ইনভেস্ট করতে পারবেন, কিন্তু এখানে আছে। এরকম লিভোলাইট, যাদের লিভার নষ্ট হয়ে গেছে, লিভার হয়ে গেছে গা, শুকিয়ে গেছে গা, অনেকে আছে লিভারে ভাইরাস থাকে, হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, বিদেশ যেতে পারে না, রিটার্ন দিয়ে দিছে। এই যে আমার স্যারের এই ওষুধটা আমি খাওয়াইছি, আমার স্যার, আমি অবশ্য সিরাপ ফর্ম বানাই দিচ্ছিলাম বোধ হয়, আমি ফর্মে এলবিএসএডি তাদের পজিটিভ, দেখবেন বিস্ফোরণ ঘটে যাবে, অনেক রুগীরা বিদেশ যেতে পারে না। স্যার আসসালামু আলাইকুম। আর সম্মানিত অডিয়েন্স, আজকে এই কুমিল্লা জেলা ডিপুর যিনি স্বত্বাধিকারী, যিনি অনেক ব্যস্ত থাকেন, তারপরে মানুষের সেবা নিয়েছেন, আমার যারা খাইরুজ্জামান ভাই, স্যারের জন্য খাইরুল ইসলাম ভাই, জুড়ে জুড়ে করতে হবে। গত কালকে থেকে আপনাকেই খুঁজছিলাম, তো আমাদের ভাগ্য ভালো, আমরা স্যারের সঙ্গে পরিচয় হয়েছি। তো স্যার আমাদের উদ্দেশ্যে এই কুমিল্লাবাসীর জন্য এই ডিপুটা দিয়েছেন, হয়তো স্যারের আমরা মত বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্যারের কাছ থেকে শুনবে আমার খাইরুল ইসলাম ভাই। তো আমি যে কথা বলছিলাম, যারা লিভারের রুগী, যাদের জন্ডিস হয়ে গেছে, কোনোভাবে ভালো হয় না,
যাদের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, যাদের লিভার সিরোসিস, তাদের জন্য এই লিভোলাইট, এটা বিদেশ থেকে আমরা নিয়ে আসছি। এগুলা নিয়ে আসছি শুধু বিজনেসের জন্য না, অনেক রুগী চোখের সামনে আপনজন বেড়ে যায়, এরকম তাদের জন্য এটা জাদুঘরি মেডিসিন। লিভোলাইট আসছে কিনা ইনভেস্ট করা আছে। সিরাপ বেশি কি যাদের পুরাতন আমাশা, কারো যদি আমাশা থাকে, এই যে স্যার একটু আগে বললো যে স্যার সব রুগী ডায়াবেটিস ভালো একজন হয় না, কারো যদি পুরাতন আমাশা থাকে, আমাশা মানে একটা খাবার সঠিকভাবে হজম হয় না, এটা মিউকাসে কনভার্ট হয়ে যায়। এখন সে যদি ওষুধও খায়, ওষুধে আমাশায় কনভার্ট হবে, মিউকাসে কনভার্ট হবে, এরকম সহজে ভালো হবে। এই জন্য পুরাতন আমাশা রুগীর আগে বেসিকিউর দিতে হবে। 2 সপ্তাহ খাওয়ার পর যখন আমাশা কমবে তখন যে মূল মেডিসিন একটার পরে একটা যোগ করতে হয়। এটা 2 চামচ করে ডেলি 3 বার। কিডনি ডায়ালাইসিসের মেডিসিন, এখন থেকে আর কিডনি ডায়ালাইসিস লাগবে না, জোরে একটা বড় তালি হবে। এবং এই মেডিসিনটা আমরা 2 বছর আগে অনুমতি পাইছি, সারা ওয়ার্ল্ডে চলবে এটা, কারণ কিডনি রোগের মেডিসিন অ্যালোপ্যাথিতে নাই। এটা কি স্যার ইনভেস্ট হয়েছে কিনা? মাল আছে ন্যাপ্রোকেয়ার, এই মেডিসিনটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি, কোটি কোটি টাকা খরচ করে। এই একটা রেসিপি নিয়ে আসছি, রিচার্জ প্যাটার্ন নিয়ে আসছি। ন্যাপ্রোকেয়ার সকালে একটা রাত্রে একটা। কিডনি নষ্ট হওয়ার আগে কিছু লক্ষণ দেখা দেয়, কিডনি হঠাৎ করে নষ্ট হয় না। কিডনি যাদের নষ্ট তাদের প্রস্রাবে ফেনা আসবে, প্রস্রাবে মনে হয় যে ফেনা, প্রস্রাবে দুর্গন্ধ আসবে, প্রস্রাবে একটা মারাত্মক গন্ধ আসবে, মনে জীবনের প্রস্রাব থেকে এরকম শোনেন নাই। অনেকের হাত পা একটু ফুলে যেতে পারে, হাত পা পানি জমে ফুলে যাবে, চোখের নিচে পানি জমবে, নিচের অংশ অনেকের দেখবেন ফুলা, বুঝতে হচ্ছে তার কিডনিতে সমস্যা। এরকম কিডনিতে সমস্যা থাকলে তার মাথাটা এক ধরনের ধরা থাকবে, ব্যথাও না, মানে ব্যথা মানে ধরা ধরা থাকবে, ওষুধ খেলে এটা যাবে না, এ ধরনের সমস্যা। এই যাদের কিডনি সমস্যার জন্য আমরা নিয়ে আসি ন্যাপ্রোকেয়ার, যাদের সিরাম ক্রিয়েটিনিন লেভেল, কিডনি ভালো আছে কিনা একটা টেস্ট আছে, সিরাম ক্রিয়েটিনিন, এটা নরমাল রেঞ্জ হচ্ছে 1.4 সর্বোচ্চ। যদি 1.5 হয় তাহলে রুগী আস্তে আস্তে দ্রুত আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে। 0.1 ভালো। এরকম যারা কিডনি রুগী আছে তাদেরকে এখানে নিয়ে আসবে, আমাদের শোরুমে নিজস্ব ডক্টর আছে, এটা সকালে একটা রাত্রে একটা খাওয়া দিবে, রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। অনেক কিডনি রুগী এলাকায় অনেক। সয়া প্রোটিন এটা হলো মানবদের খাবার, আগে আলুর মতো ডাল চাইছে ধরার জন্য খান, এখন এই আধুনিক যুগে মানুষ ভুল বুঝে খাবে। এটার মধ্যে 10টা অ্যামাইনো অ্যাসিড আছে। আমাদের মানবদের প্রধান খাবার হলো অ্যামাইনো অ্যাসিড। ব্রেন, হার্ট, লাং, লিভার, কিডনি ভালো রাখতে গেলে, আগে থেকে সুস্থ রাখতে গেলে সয়া প্রোটিন খাইবেন। আপনি সকাল রাত্রে যাই খান, নাস্তার পরে 1 গ্লাস দুধের সঙ্গে সয়া প্রোটিন 2 চামচ মিক্স করে খেয়ে ফেলবেন। আর যারা মোটা তারা দুধ খেতে পারবে, 1 গ্লাস গরম পানিতে 2 চামচ পাউডার মিশিয়ে হরলিক্সের মতো খেয়ে ফেলবেন সকালে এবং রাত্রে। 120 দিন খাওয়ার পরে মনে হয় যে আপনি ঘুষাতে ওয়াল দেখে ফেলবেন। এটা আমার কোন সালে ওষুধ খেলে বলে এখন ভালো লাগে, এখন আর দুর্বল লাগবে না, এরকম। এটা হলো সয়া প্রোটিন। তো সম্মানিত অডিয়েন্স, সুপার ন্যাচারাল সায়েন্স এই সাবজেক্টটা আমাদের দেশে সিলেবাসে নাই। আমি যখন এমফিল করি, ভদ্রলোকের বাড়ি হচ্ছে ডেনমার্ক, আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা দিয়ে প্রাইভেট পড়ছি। আমার বাবা বলছে তুমি শিক্ষার পিছনে বেশি ইনভেস্ট করবা, প্রতি মাসে 1 লক্ষ টাকা দিয়ে প্রাইভেট কেউ পড়বে আমাদের দেশের ছেলেমেয়েরা। আমি পড়ছি মেডিকেল সায়েন্সে, এই সুপার ন্যাচারাল সায়েন্স। তো এটা বিষয়ে আমরা পরে আলোচনা করবো। ফান্ডামেন্টাল সায়েন্স, মলিকুলার সায়েন্স, মেডিকেল বায়োফিজিক্স, কোয়ান্টাম রেজোনেন্স, বায়োমেটাফিজিক্স, এই সাবজেক্টগুলো আমাদের দেশে সিলেবাসে ছিল না। আমি আল্লাহ হয়তো সৌভাগ্য দিয়েছে, সামর্থ্য দিয়েছে, করেছিলাম। এইখানে এই গাছপালা পশু পাখির ছবি দেখতে পাচ্ছি আমরা সবাই। আর কিসের ছবি আছে? মানুষের কিন্তু ছবি দেওয়া নাই, হয়ে গেছে, ঠিক না? পশু পাখির সঙ্গে মানুষের ছবি হয়ে গেছে। মানুষের নিজস্ব কোনো অস্তিত্ব নাই। মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডের মহা প্রকৃতির ক্ষুদ্রতম অংশ মাত্র। আমাদের অস্তিত্বের জন্য আমরা দায়ী না।
আমরা শ্বাসের সঙ্গে কি নেই কে বলতে পারবো? শ্বাসের সঙ্গে কি নেই? অক্সিজেন। 2 মিনিট যদি না বন্ধ রাখি কেউ বাঁচবো? এই বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন কার কাছ থেকে আসে? গাছ থেকে। জোরে একটা করতালি হোক। এই গতকালকে থেকে আজকে পর্যন্ত সে আয়ুর্বেদিক ভেষজ নিয়ে আলোচনা করেছে, গাছ যে আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। রোগ হইলে এই গাছই লাগে। সুতরাং আয়ুর্বেদিক নিয়ে কোনো সমালোচনা হবে না। ইয়েস, কারণ আমরা প্রকৃতির সঙ্গে বেঁচে থাকতে হবে। এদিকে পানি, আমরা সবাই পানির অপর নাম জীবন, এটা জানি। কারণ পানি সারা বাংলাদেশে, সারা বিশ্বে 70% জল, 4 ভাগে 3 ভাগই হচ্ছে জল। ঠিক মানব দেহ 4 ভাগে 3 ভাগ জল। এই পরিমাণ কমে গেলে মানুষ বাঁচবে। এই জন্য পানির অপর নাম জীবন। কিন্তু এই পানির অপর নামে মরণ, যদি পানিটা বিশুদ্ধ না হয়। এই পানি সকল রোগের মহা প্রতিষেধক, প্রতিরোধক এবং প্রতিকারক। আমরা 6টা টিকা দিছি না, যেন রোগ না হয়। পানি সকল রোগের মহা প্রতিষেধক, টিকা। পানি হলো টিকা, যেটা খাওয়া হয়। কিন্তু এই নিয়মটা জানলে হবে। পানি খাওয়ার নিয়ম, সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি নিয়মিত 1 গ্লাস পানি খায়, তার জীবনে গ্যাস্ট্রিক হবে না। গ্যাস্ট্রিকের টিকা কত কাজ করবে, তাড়াতাড়ি হবে না? সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি ওয়ার্ম ওয়াটার খায়, কুসুম গরম পানি খায়, তার জীবনে অ্যাজমা রোগ হবে না, শ্বাসকষ্ট হবে না। অ্যাজমা রোগের টিকা। সকালে ঘুম থেকে উঠে যদি গরম পানির সঙ্গে একটু লেবুর রস মিশাতে, লেবু মানে অ্যালকালি, তাহলে তার রক্তে কোলেস্টেরল হবে না, হার্ট ব্লক হবে না। শুধু পানি খেয়ে আমরা ভালো থাকবো। সকালবেলা গোসল করতে যাওয়ার আগে কেউ যদি 1 গ্লাস পানি খায়, তার জীবনে হাই প্রেশার হবে না। বিকেলে খেলাধুলা করতে যাওয়ার আগে, ব্যায়াম করতে যাওয়ার আগে কেউ যদি 1 গ্লাস পানি খায়, তার জীবনে সেক্স পাওয়ার কমবে না। রাত্রে শোয়ার আগে কেউ যদি 1 গ্লাস পানি খায়, ওই রাত্রে তার হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক হবে না। শুধু পানি খেয়ে আমরা ভালো থাকবো। আর কাউকে বলবো? সবাইকে বলবো। শুনে বলতে হবে আপনাদের জন্য। আসলে এগুলো একদিন শুনে হয়তো মনে থাকবে না। এই কারণে আমি ডক্টর জাকির হোসেন ইন্ডেক্স নামে একটা ইউটিউব চ্যানেল করেছি, সারা পৃথিবীর মানুষ বিনা পয়সা যেন দেখতে পারে। ডক্টর জাকির হোসেন ইন্ডেক্স লিখে সার্চ দিন। কেউ কি দেখছেন আমার চ্যানেলটা? অনেকে দেখছেন। মানে মনোযোগ সহকারে রাত্রে শুনবে, দিনের বেলা মনোযোগ আসবে না, রাত্রে শুয়ে শুনবে, খুব ভালো লাগবে। শুধু পানি খেয়ে আপনার রোগ সারাইতে পারবে। এরকম এই ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি। এই ছবিটা আপনারা বোধহয় ফেসবুকে অনেকে দেখেছেন না? কিন্তু এই ছবিটা যিনি উঠেছেন, ফটোগ্রাফার আত্মহত্যা করেছে। উনি মনে করেছেন এটা একটা আন্তর্জাতিক সমস্যা। একটা মানব শিশু খাদ্যের অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর পিছনে শকুন অপেক্ষা করছে। এই মানব শিশুটির কখন মৃত্যু হলো আর তার খাবারও। দুর্ভাগ্য আমরা মানুষ হিসেবে। যদি কোনো কারণে এই শিশুটা মারা যায় আর শকুনের খাবার হয়, শুধু এই শিশুটাই খাবার হবে। শকুনের খাবার আমরা সমগ্র মানবিক বিবেক, আমরা শকুনের খাবারও। আমাদের আশেপাশে অনেক মানুষ না খেয়ে আছে, অনেক মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা একজন যদি একজনের দায়িত্ব নেই, অন্তত আমাদের এই কুমিল্লাতে কেউ না খেয়ে চিকিৎসার অভাবে মারা যাবে ইনশাআল্লাহ। ইয়েস, আমরা কি দায়িত্ব নিব? তাহলে আমরা অসুস্থ মানুষের পাশাপাশি, আপনার ঘরে একটা শিক্ষিত ছেলে আছে, শিক্ষিত ভাই আছে, শিক্ষিত বোন আছে, তাকে কর্মসংস্থানের জন্য এই ইন্ডেক্স এই কাজ করে যাচ্ছে। সেবার মাধ্যমে কর্মসংস্থান 2025 সালের মধ্যে বিস্ফোরণ করবে। কুমিল্লাতে আমরা বেকার দেখতে চাই না। ইয়েস, ইনশাআল্লাহ বিস্ফোরণ করে যাবে। সর্বোপরি আমরা অনেক স্বপ্ন নিয়ে বেঁচে আছি। আমরা সবাই নিজেদেরকে খুব ভালোবাসি, কিন্তু আমাদেরকে কে ভালোবাসে জানেন? বাবা মা। আমরা কিন্তু নিজেরা নিজের সৃষ্টি হয়ে নাই। বাবা মা অনেক স্বপ্ন দেখে আমাদেরকে জন্ম দিয়েছে। আমরা বড় হওয়ার পরে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি। আমার কথায় বার্তায় আচরণে বাবা মা কষ্ট পায়। বাবা মার সঙ্গে জোরে উচ্চারণ করে কথা বলা যাবে। বাবা মারা বয়স বাড়লে আস্তে আস্তে শিশুদের মতো হয়ে যায়। সেই বাবা মা আস্তে আস্তে শিশুদের মতো হয়ে যায়। আমরা আজকে থেকে
আমরা জীবন দশায় কোনো বাবা মা যেন আমাদের থেকে কোনো কষ্ট না পায়। ইয়েস, এবং তাদের সেবায় আমরা নিয়োজিত থাকি। আমরা জীবিত অবস্থায় যেন বৃদ্ধাশ্রমে কাউকে না যেতে হয়। আমরা বুকে হাত দিয়ে সে বাবা মার সেবা করবো ইনশাআল্লাহ। আজকে থেকে একটু বলতে পারি না বুকে হাত দিয়ে? সবাই রাজি আছি? একটু দুই হাত করবো বাবা মার জন্য। এবার জোরে একটা আপনাদের জন্য বলবেন, যারা বাবা মার খেদমত করে তারা দীর্ঘায়ু লাভ করে, তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়, তারা কখনো দরিদ্র থাকে না। আর বাবা মার অভিশাপ হলে পৃথিবীতে কেউ ধনী হতে পারে, ধ্বংস হয়ে যাবে। এই সেই বাবা মার আমরা খেদমত করতে চাই। সর্বোপরি আমরা বাংলাদেশের একজন নাগরিক, একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। 30 লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে। একটা দেশ পরাধীন হলে ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য থাকে না। সুতরাং আমরা এই দেশ স্বাধীন হয়েছে, যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি আমরা উৎসর্গ, তাদের আত্মার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ব্যস্ত নসিব করুন। আমরা তাদের জীবনের বিনিময়ে একটা লাল সবুজের পতাকা পেয়েছি। এই লাল সবুজের পতাকা কিন্তু শুধু কাপড় নয়, এটা আমাদের অস্তিত্বের প্রতীক। দেশকে ভালোবাসলে, দেশপ্রেম জাগ্রত হলে মানবিক প্রেম জাগ্রত হয়। আগে দেশকে ভালোবাসতে হবে, তাহলে এই দেশের মা মাটি মানুষ সবার প্রতি একটা মমত্ববোধ থাকে। আমরা সেই পতাকার প্রতি রেসপেক্ট করতে গেলে, আমাদের এই মানচিত্রকে সারা বিশ্বের মুখে তুলে ধরতে গেলে একটা সুস্থ জাতি উপহার দিতে, একটা সুস্থ জাতি উপহার দিতে। একটা অসুস্থ মানুষ পরিবারের বোঝা, সমাজের বোঝা, জাতির বোঝা। আমরা আজকে থেকে সারা বাংলাদেশে একটা সুস্থ জাতি উপহার দেওয়ার জন্য এই দেশ প্ল্যাটফর্মে কাজ করে যাবো। থেকে রাজি আছি? দুই হাত জোরে করতালি হবে। শুধু জীবিকার জন্য নয়, এখানে ফিলোসফি, এখানে একটা দর্শন আছে যে আমরা নিজেরা বাঁচবো, নিজেরা কর্মসংস্থান করব, পাশাপাশি দেশের সমৃদ্ধির জন্য একটা সুস্থ জাতি উপহার দেব। আমি চাই আপনি আপনাদেরই সন্তান, আমি আপনাদের কারো ভাই, কারো ছোট ভাই, কারো বড় ভাই। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমি আপনাদের খেদমত করতে পারি আজীবন। হয়তো মানুষ মরণশীল মরে যাবে, আর আমি মৃত্যুকে ভয় পাই না। 1 সেকেন্ড পরে বাঁচবো কিনা জানি না। ফিউচার ইজ অলওয়েজ ব্রাইট। আমি জানি মৃত্যুর মধ্য দিয়ে মানুষের অমরত্ব লাভ করতে হয়। আমি পৃথিবীতে এমন কিছু কাজ করে যাব, আমি আমার কাজের মাধ্যমে, সেবার মাধ্যমে আপনারা যারা এই পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনাদের হৃদয়ে, আপনাদের রক্ত সঞ্চালনে যদি আমি বেঁচে থাকি, আমার মরতে কোনো আপত্তি নাই। সেই সুযোগটুকু কি দেওয়া যাবে? তাহলে শুধু দোয়া করবেন আজীবন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। ইন্ডিয়ান জাস্ট একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে থেকে আমরা সবার সেবা করব, কর্মসংস্থান করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।